যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll the tiger, recharge yourself. Feel now, उड़ाल था। अच्छा नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई, बेड़ा बेड़ी बूढ़ा बूढ़ी होला मैया लोई। नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई, बेड़ा बेड़ी बूढ़ा बूढ़ी होला मैया लोई। যাই তো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লোই যাই তো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লোই আমি যখন ব্যবসার কাজে নোয়াখালী সারি চিটাগং যাই তখন কি তুমি একা একা থাকো না? থাকি, সেই সময় আইয়া সরস্বত থাকি, অনগার থাকতাম না। এভাবে দিনের পর দিন আইয়া সরস্বত থাকা আর পক্ষে সম্ভব না। আরে আমি সেই শামসুদ্দিন সুমন। তুমি শামসুদ্দিন সুমন না। ওরে মেজাজটা যে কিরকম লাগে আমার এখন। আই যাইতাম না, তুই আর ঘাল লই যা, তারপর আই যাইতাম না। অনেক ইচ্ছা। আর একবার যদি তুই অনেক ইচ্ছাম কস তাহলে কিন্তু খোদার কসম অনেক ইচ্ছা। তুই কি ও কথা বললে হবে না, লঙ্গি আমার লাগবি। আর লঙ্গির নিচে জাঙ্গিয়া নাই, কিচ্ছু নাই। যদি থাহে আমি একসাথে জাঙ্গে শুদ্ধ খুলমু, এটা আমার লাগবি। কিন্তু আমরার দুনিয়ার কোনো জ্ঞানী, কোনো বিজ্ঞানী, কোনো যাজক, কোনো পরিযাজক কেউ এই দুনিয়ার খবর জানে না। আপনি যদি গুগলকে সার্চ দেন পাইতেন না, কারণ গুগল ওটা আবিষ্কার করতেছে না। আচ্ছা যাই হোক, যেটা কইতাছিলাম আর সময় যে কি পাই গেছে আমি তো নিজে টের পাইছি না, বুঝতাম পারছি না। তো যাইতে 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 শত শত কিলোমিটার পার হইয়া আমার নিয়ে ভূমধ্যসাগরের মাঝখানে যে বিরাট মরুভূমি, সেটার সেন্টার পয়েন্টে নামাইয়া দিছে। নামাইয়া দেওয়া শেষ, যারা আমার লয়ে গেছে হেরা উদাও নিখুঁজ। উমাইয়া একটা আজব তামসা না, ওন কি তোর আমি কাটান কিতা জিগায়াম এলাই ঘুরতাছি আটতাছি। আটতে আটতে একটা জিনিস আবিষ্কার হলাম, আমি যে এই মরুভূমির উপরে আটতাছি, এই আমার ঠিক নিচে মাটির তলে বিরাট বিরাট ডাইনোসার। কি সার বললেন খনকার সাহেব? ডাইনোসার। ডাইনোসার? এইটা কি জিনিস খনকার সাহেব? এইটাই তো পয়েন্ট, হিরন পয়েন্ট, জিরো পয়েন্ট, নোয়াখালী পয়েন্ট। এটার সাথে গুরুত্ব পয়েন্ট হইতাছে ডাইনোসার পয়েন্ট। অন্তি গায় না আমার যে ডাইনোসার কিতা? জি খনকার সাহেব, ডাইনোসার কি জিনিস? কালে কালে কালের বিবর্তনে এই তামাম দুনিয়াটা মানুষে দল করে নিছে না, তখন কি তার ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে না? কিতা বিলুপ্ত হয়েছে না? হ্যাঁ, বিলুপ্ত হইতে থাকে। এই ডাইনোসর বিলুপ্ত হইয়া এরা করছে কি, ভূমধ্যসাগরের মাঝখানে যে মধ্য মরুভূমি আছে, বিশাল মরুভূমি, কারা মরুভূমি, এই মরুভূমিটার মধ্যে আশ্রয় লইছে। হেনকে আশ্রয় লইয়া এই মরুভূমির তলে পলায়ন করছে। কিতা পলায়ন করছে না? কেমনে কইতাম, হেটা তো আর জানি না। আপনারা যেটা জানুন না সেটা তো আমি জানি। রঙ্গিলা কালা কইতর লগে খাতির, এটা চারটিখানি কথা না। তো থাকবা ডাইনোসররা যেদিকে মরুভূমির তলদেশে ফলাইছিল সেটি তখন ডাইনোসার। তাহলে ওই মরুভূমি কি ডাইনোসারদের মরুভূমি? জি না, এটা রঙ্গিলা কালা কৈতরের জায়গা। রঙ্গিলা কালা কৈতররা হয় না উপরে থাকে আর তলে থাকে ডাইনোসার। রঙ্গিলা কালা কৈতররা যদি না চাইতো তাহলে ডাইনোসার বাঁচতারতো না। আরে রঙ্গিলা কালা কৈতর, তাহলে কি তাদের অনেক ক্ষমতা খনকার সাহেব? আরে হেরাই তো দুনিয়াটা চালায়,
খালি চোখে হেরারে আমরা দেখতে পারি না, কিছুটা আধ্যাত্মিক ব্যাপার আছে, এটা লাগে। আমি পাইছি এটা থাকবা। আসল কথা যাই, উনি যে অন্ধকার গুটগুটের মধ্যে যে আমি আটতাসলাম, এই আটার মধ্যে ওই যে মরুভূমির তলদেশে যে ডাইনোসরের কথা কইছি না, এই ডাইনোসর আমার টার্গেট করছে। কি এখন? হেরা চাইতেছে এই মাটির তলে আমারে নিবুগা। অনান্যার মনে প্রশ্ন আছে যে আমি কি আসলে মাটির তলে গেছলাম না নিজের রক্ষা করছি, কিতা আছে না প্রশ্ন? জিগা হয় আমি কিতা করছি? আপনি যা করার করেন, তার আগে আপনি একটা পয়েন্টে আসেন। হিবারে পয়েন্ট? আবার পয়েন্ট। নোয়াখালী এক্সপ্রেস রকেটটা তখন কোনায় আসিল? আরে বাবা রে, আমারে কোন রকেটে লয়ে গেছে না। বারে বারে একটা কথা জিগাইতা শুন, মেজাজটা খারাপ হরুন না যে আমারে লয়েছে রঙ্গিলা কালা কইতরের ফাঁক না। মিথ্যা কথা, এটা আমরা মানি না, ওটা কোনো পাখনা আসিল না। এটা কিতা আছি? ওইটা রকেট আছিল, নোয়াখালী এক্সপ্রেস যার নাম। আচ্ছা 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 আচ্ছা। 1000 বছর ধরে ওই রকেট সার্ফিনাস দ্বীপে পড়ে আছিল, আর আপনি সেই রকেটে চড়ি ভূমধ্য সাগরের মধ্যখানের মধ্য মরুভূমিতে ডাইনোসরের দেশে গেছে। এখন সেই নোয়াখালী এক্সপ্রেসটা কোনায়? বাবা রে, আমি কোনো রকেটে চড়ি নাই, আমি রঙ্গিলা কালা কইতরের ফাঁকনার মধ্যে উড়ে উড়ে আমি এই মরুভূমি গেছি। খনকার সাহেব, অনেক বড় সত্য হইতেছে, তামাম দুনিয়ার সবাই জানে চাঁদের বুড়ি নোয়াখালী আছিল, কিন্তু সেই বুড়ি কিভাবে নোয়াখালী সারি চাঁদের দেশে গেছে সেইটা তো মানুষের অজানা। আচ্ছা আমারে কহেছে চাঁদের বুড়ি যে সময় নোয়াখালীতে চাঁদের দেশে যায়, সেই সময় তার ঠিকানা কিতা আছেন, বাড়ি কোন আছেন? বর্তমান 6 নং নোয়াখালী ইউনিয়নের শাহিন মেজবা সাহেবের বাড়ি। শাহিন মেজবা সাহেব তো এই চাঁদের বুড়ির বর্তমান বংশধর। তার মানে এনে কইতেছেন নোয়াখালী এক্সপ্রেস একটা রকেট, একটা নবযান, তাই তো? জি, নোয়াখালী এক্সপ্রেস একটা রকেট, একটা নবযান। আমি আরো কিছু মনে হচ্ছি জানুন, আমি মনে হচ্ছি নোয়াখালী এক্সপ্রেস একটা ধারাবাহিক নাটকের নাম, অনন্ত যেটা বলে রকেট, কি ব্যাক করলাছি আমি। নোয়াখালী এক্সপ্রেস অবশ্যই রকেটের নাম, যেই রকেটে সরি চাঁদের বুড়ি চাঁদের দেশে গেছে। আপনি কি কবি সে কবিতাটা শুনেন নাই? চাঁদের বুড়ি নোয়াখালীর কথা কইব মিপিডাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই, ও ভাই রে আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই। শাবাশ শাবাশ। উপরে আসমান নিচে জমিনটা থুইয়া মোর গাল লাগে ধাক্কা খাওয়ার অর্থটা কি? খেয়াল করতে পারেন আব্দুর রফ। আচ্ছা ঠিক আছে, মা পড়ে দিছি। মুই নাইলে মা পড়ছি, জমিনের উপরে যে হোমাচারের মতো একটা দৌড়টা দিয়েছে, জমিনটা মাইন্ড করছে না। একটা কাম করেন, আপনারা আসমানে চলে যান, নাহলে পাতালে চলে যান, যাইয়া হইনি আরেকটা ঘষা খান, হেলে বুঝবেন জীবনে কত দানে কত চাও। জমিনটা নিরিবিলি পাইছেন, অবলা জমিন, বোঝেন আর কিছু, আর মোর মতো একটা ভালো লোক পাইছেন, কামড়া হারিয়ে লাইছেন, এগুলো ঠিক না, বুঝছেন? তোর হাত দিয়ে তুই এখানে খাড়া, তুই এখানে গুলো থাক। মোর দেশ সবাই চলে যেতে কয়, আমরাও তো মোরে দৌড়নের উপরে। তো এখন কি হয়েছে যে একটা টাইম ভোগলের মধ্যে লই যান, সমস্যা কি? ভাইজান কোনো সমস্যা নাই, আপনি চলে যান, আমি দেখতে আসি। আব্দুর রফ, তুই যাস না ভাই, তোর আল্লাহ দয়া লাগে, তুই এখানে খাড়া। আরে বাপুরে, মোর চরিত্র হয়েছে চলে যাওয়া, খারাই থাকা তো মোর চরিত্রের মধ্যে পড়ে না। তো চরিত্রের বাইরে খুলে জানে খারাই থাকবো কি উদ্দেশ্যে, ব্যাপারটা তোমার খুললে কইতে হইবে, খোলাসা করতে হইবে। আর লুঙ্গির ভিতরে কিছু নাই? হ্যাঁ, লুঙ্গির মধ্যে কিছু নাই? Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। ও কয় কি? তা আমরা লুঙ্গির মধ্যে জিনিস নিয়েছে কেডা? কেডা ঠরাই খাইছে? না তুই সরে যাই যাই। আর সর লইবে না, লুঙ্গির মধ্যে কিছু নাই, এটা তো বড় সমস্যা, এই বিশাল সমস্যা, এটা মই লইবে না কাকু। আমরা দরকার আখলা খুঁজতে লইবে, দেখ আমি সমস্যা। আমি লুঙ্গি খোলে, এই হাগলার বাচ্চাতে উল্টা হাগলামি শুরু করছে। আরে সরে যাই যাই। লুঙ্গি আরে সরে যাই যাই। আমরা লুঙ্গি সরে না কইলাম। আরে আমরা লুঙ্গির মধ্যে জিনিস কেডা আনছে? কোন ও ভাই, ও ভাই, ও ভাই, হ্যাঁ আমার কথা শুনেন। কোন ওনারে আমার উপরে ছাড়িয়ে দেন, ওনার ব্যাপারটা আমি দেখতে আসি। এ ভাই, এ আমরা মোহের কথা তুই শুনলে মনে হয় বরিশাল্লা, আমি একটু বরিশাল্লা যে ওরে সুমান আল্লাহ, কি যে ভালো লাগতে আছে, পুরা নোয়াখালী মনে করে একটা লোক পাই নাই বরিশাল্লা। আপনার ভাই ভালো লাগছে, কেন শুনে কাকুর লুঙ্গির নিচের জিনিসপত্র নাই, আড়াই গেছে, কাউরি গেছে, কইছে না, খোঁজা লাগবে। কাকু আপনি খোলেন তো, খোলেন। ওই যে যদি খুঁজতে পারেন তা খোঁজেন, আমি আসি খারাইয়া। লুঙ্গিটা খোলেন। খোলে না টান দেন। আহা, গেলে।
যতই কলিং বেল বাজাও দরজা খুলতাম নয়। এই বাবা কি বলো, কি সমস্যা তোমার? দরজা খুলবে না কেন? হ্যাঁ তুই? হ্যাঁ আমি। ও না, আমি তো মনে করছি ভূত। ভূত? হ্যাঁ হ্যাঁ ভূত ভূত ভূত। শোন শোন, ওই যে তুই আমারে বললি না যে আমার বাসায় আসছে একজন, এই আমার আত্মীয় শাকিব খান নাম, সে তো আসলে মানুষ নয়, এ তো ভূত। সে ভূত? হ্যাঁ তাহলে আমি তোর বলতেছি, হে ভূত বুঝত নি তোর বগারাম কাকুরে যে দৌড়ানি দিয়েছে আমি নিজের চোখে দেখছি। আল্লাহ জানে বগারামের কপালে কি আছে কি করছে, এমন দৌড়ানি দিছে। তোর কি বলো বাবা? আরে হুনরে মা, এমন ভয়ানক ভাবে দৌড়ানি দিছে, এটা কোনো মানুষের দৌড়ানি দিতে পারে না, এটা কোনো মানুষের কাম না। আমি নিশ্চিত এটা ভূত। আমি এগুলো বিশ্বাস করি না। আরে আই তোর বাপ, আই কি তোর লোকে মিশা কথা কইন নে? তুই আর কথা বিশ্বাস করছ না? হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করি। তাইলে বিশ্বাস করি। আরে আমি নিজে দেখে গেছি, কথা বলে গেছি, সে কি করে ভূত হতে পারে। আর আমি যতগুলো ভূতের বই পড়েছি, সিনেমা দেখেছি, তার সাথে সাকিব খানের কোনো মিলই নেই। আরে দূর, তুই বই খুঁজছো তার সিনেমা দেখছো, আর আমি তো নিজে সরাসরি দেখছি। শুন, এরকম অমাবস্যার রাইতে আমার মামার বাড়িতে আমি ডাইরেক্ট ভূতেরে দেখছি। সাদা ঘোড়া ছড়ি ভূত এরকম ছুটতেছে, চড়ি যাইতেছে, নানান দিকে ঘুরতেছে। আমাদের ওইদিকে মামুর বাড়ির ওইদিকে একটা বাজার আছিল, বনিগঞ্জ বাজার। সেই বনিগঞ্জ বাজারের এখানে সাদা ঘোড়া চক্কর মারতেছে। তারপরে বনিগঞ্জের বাজার ভারই চলে গেছে সরবুতার দিকে, সরবুতার পরে মেঘনা নদীতে যায়, হাতুর কাটি গোলার দিকে চলে গেছে। আর নিজের চোখে দেখা। কাকু থামেন, কইলাম থামেন। আমরা লুঙ্গির মধ্যে মুই চেক করবো আমরা কি ক্ষয়ক্ষতি হয়েছে, কেডা ক্ষয়ক্ষতি করছে আমার জানতে হবে। কাকু থামেন, থামেন কইলাম কাকু থামেন। আরে মাফ করে দে। আরে কি অবস্থা, কি লোকটা তো মারা যাইবে, তুমি ওনার গাড়ি উপরে উঠছো কা? ছাড়ো ইন্দে। আরে হেরে মুই মরতে দিমু না, হের বলে লুঙ্গির নিচে কিছু নাই, ওটা মোর চেক করতে হবে, মোর জানতে হইবে। আরে পাগল, তুমি তো বিষয়টা বোঝো নাই। ও লোকটার লঙ্গির নিচে নাই বলতে কোনো আন্ডারপ্যান্ট নাই, এই কথা বলছে, তুমি বিষয়টা বোঝো নাই? আমি বুঝি নাই, এ লুঙ্গির নিচে কেউ আন্ডারওয়্যার জাঙ্গা মাঙ্গা এগুলো পরে, তুমি বুঝি। আমরা এই সমস্ত আজারের কথাবার্তা কই সময় নষ্ট করি না। আমরা জলদি লুঙ্গি খোলেন। তুমি ওরম নাচো কা? তুমি কি পাগল নাই? মুজিয়াটা পাগল হেতে তোমার কোনো কনফিউশন আছে? কাকু উনি কি সত্যি সত্যি পাগল? হয় মুই একটা পাগল, জাত পাগল। এ বেটা বরিশালে তুই এতক্ষণ বোঝো নাই যে মুই একটা পাগল? যে বরিশালে তুমি একটা মূর্খ মেয়ে, কলঙ্ক। কই আমরা কইছি লুঙ্গিটা খুলতে, আমরা খুললেন না। সারাপ সারাপ তোর বারবার ছাড়তে কই, তোর কানে হান দিলে। তোমার আমি এতক্ষণ ভালো মানুষ মনে করছি, তোমার আমি মারি নাই। তুমি যাই কইছো পাগল, আমি শিওর হয়ে গেছো। পাগল হলে আমার মাথা ঠিক থাকে না, আমার আজ চলে যায়। যা এখন যা। এবার মুইয়ানে আইছি কাকু সমস্যাটা সমাধান করতে, তুই মোরে পাগল পাই মোর গায়ে হাত দিছিস। তোর এখন মারিয়ে তক্তা বানালাম, তক্তা বানাই। সালাপ সালাপ ফাইজলেম করো আবার। তুই লোকটারে যাইভাবে ফেলাইছো, লোকটার জায়গায় অন্য একটা লোক হইলে এতক্ষণে মরিয়ে যাইতে। যে বরিশালে তুই একটা কলঙ্ক, তোরে আমি অভিশাপ দিলাম, তুই অভিশাপে ধ্বংস হয়ে যাবি, তামা তামা গামাগাম হয়ে যাবি। এই কাকু খোলে। আবার মানুষ তুই কি সরকারি গাল পাইছ? সরকারি গালে যা। সরকারি গালে আমি কোনোদিন থাবর মারতাম না। যদি বেসরকারি হইতো সেটাও আমি মারতাম না। যদি সাহিত্য শাসিত গাল হইতে ওটার উপরে আমি থাবর মারতাম না। এটা তোর একান্ত ব্যক্তিগত গাল, যে কারণে আমি মারলাম। আর যেহেতু তুই পাগল বলছ, পাগলের গাল এটা আমি ভাই পারি না। এটা আমার জাতে নাই, আমার রক্তে নাই। ভাইরে তোমার কোনো দোষ নাই, কিন্তু আমি আমার কন্ট্রোল করতে পারি না। কেন জানি আবার একবার মায়ের স্টার্ট হয়ে শুরু হয়ে গেলে 16 করা ইঞ্জিনের মতো ঠাস 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 অন্যায় হয়ে গেছে বাবা, আপনার উপরে এইরকম পাশবিক অত্যাচার হইবে আমি বুঝতে পারি না। কষ্ট নিয়ে না বাজান, আজকের এই অন্যায় অত্যাচার যা হয়েছে আপনার উপরে আমার জন্য আমি অনুতপ্ত। আমি বুঝতে পারি না এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে। চলছে কোন আনজা। আরে আল্লাহ কি অবস্থা, একটু রক্ত বাইরে না, মনে কিছু নিয়েন না। আমি আসছি আপনার লাগে, আমি যতদিন আসছি
আপনারা আমি আমার সাথে আদর যত্নে রাখবো ইনশাল্লাহ। জানেমান সোনাপক্ষী আমার, তুমি কোনায় আসিলা? ওই যে বড়জন তার কাছে। আই তো আর বিয়া করা অবলাবো, তুমি আরে বিয়া করি তুমি কোনায় কোন বড়জনের কাছে চলে গেলা? এটা কোনো কথা? কিত্তাম আমি লক্ষ্মী বউ আমার। বড়জনের কাছে যদি আমি না যাইতাম তাহলে তো সমস্যা আরো বেশি বেড়ে যেত। কি সমস্যা হইতো? এই বাসর ঘরে বাসর রাত্রে আমরা জামাই বউ এই সমস্যা নিয়ে আলোচনা করতাম। না, তুমি আমারে ক্লিয়ার করি বলো, বড়জন কে? কিল্লাই তোমার এই বিয়ার ভিতরে বড়জনের কাছে যাওয়া লাগছে? কও তোমার সমস্যা কি? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। না সোনাপক্ষী, আমার তো কোনো সমস্যা নাই। আই হ্যাভ নো প্রবলেম। সমস্যা আছে, প্রবলেম আছে, নাহলে তুমি বিয়ার ভিতরে ঘরের বাইরে যাইতা না। নতুন জামাই আমি তোমার, বাসর ঘরে যদি তুমি আমার অবিশ্বাস করো সোনাপক্ষী আমার। বিয়ে হয়েছে তোমার লগে দুপুরের আগে, আমার কাবিনটা সারিয়ে তুমি চলে গেল। তুমি তোমার বড়জনকে ফোন করো, আমি তার লগে কথা কইতাম চাই। ও কথা বলে না সোনিয়া, শিলি ছুটি যাইব। কিয়া কি ছুটি যাইব? কিচ্ছু না, কিচ্ছু ছুটি যাইব না। আইও আমরা বাসর শুরু করে দিই। না, আগে তোমার বড়জনকে ফোন করো, আমি তার লগে কথা কইতাম চাই, এরপর বাসর হবে। কি অসম্ভব কথা বলো? হ্যাঁ, এটা সম্ভব না। তাইলে তোমার লগেও আমার বাসর করা সম্ভব না। ওমা, এটা কি আগো? হ্যাঁ, কি তামসা? ভাইয়া, ভাইয়া তুমি কি ভিতরে আইবা না যাইবা না? ভাইয়া, ভাইয়া, ভাইয়া কিছে? ভাইয়া, ভাইয়া সোনিয়া কিল্লাই বাসর তারি চলে যাইতেছে, আমি বুঝতে পারতেছি না। I am astonished and surprised and also বোধহয় হয়ে গেলাম ভাইয়া। সোনিয়া, ভাইয়া বাসর ঘরের মুড়ার কোনো বিধান নাই। যা বাসর উঠ, যা। না ভাইয়া, আগে আমার প্রশ্নের জবাব চাই আমি। ইয়ালে তোরা তো সিক্কুর বাক্কুর আইনো, খালি শৈলে ডাক দিছে ইয়ালে আইছি। আমি জানি ভাইয়া, তোমার বোনের বিয়া দেওয়ানোর লগে লগে বোনের চাইতে বোনের জামাই বেশি প্রিয় হয়ে গেছে তোমার কাছে, না? বাট কিন্তু হোয়াট কি? হোয়াট কি? ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট কি? আন্ডার নিচে হ্যাভ আছে, চাবি ইংরেজি কি? চাবি ইংরেজি কি? বড়জন কে? হু ইজ বড়জন? বড়জন সোহেল, তুমি এদিকে বড়জনের কথা খুলি কও না। ভাইয়া আমি তো আপনার মুরব্বি জানছি, আপনাকে বলছি। আরে বড়জনের যার মুরব্বি, একমাত্র মুরব্বি, হাতে যে তোরে বিয়ে করছে এ বড়জনের না জানে, অনুমতি না আনি তোরে বিয়ে করছে। আর এটা আমি বড়জনে জানাইতে হবে না? ইয়ালে হাতে বড়জনে জানাইতে গেছে। এই দুনিয়ায় আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আছে শুধু বড়জন। তাই আমি বড়জনকে জানাইতে গেছিলাম, কিন্তু তুমি আমাকে এরকম সন্দেহের জালে অবিশ্বাস করলা। বেকুব মাইয়া, আর বোন ওই তুই এত বেকুব, এত বেকুব, এত বেকুব, তোর মাথার মধ্যে এত অল্প বুদ্ধি কি আর কম হয়? যা যা বিছানা উঠ, উঠ উঠ বিছানা উঠ, উঠ। সুমন, ও সুমন্যা, কোনারে তোরা? সুকন্যা, সুকন্যা, সুমন, তুই যে কইলি ইগা ভূত, ইগা কি ভূত? হ্যাঁ, তুই একবার রেনে সাসা ইগা কি কোনোভাবে তোর ভূত মনে হয়? হ্যাঁ, তুই এক কি থাপড় দিয়ে তোর গালের সোবা তোর হাতে হালা দিতাম যদি খালি তোর বাচ্চা সামনে না থাকতো। ইগা তোর রিলেটিভ, তোর আত্মীয়, তোর ভাতিজা, তুই কেমনে ইগারে ভূত বানালি আমি তো এটাই বুঝতে পারি না রে। না না দোস্ত, তোর কাছে এটা কোনোভাবে আশা করি না। ইয়েস আঙ্কেল, আমি এটাই বলতে চাচ্ছিলাম, এরকম একজন জলজন্ত মানুষ কখনোই ভূত হতে পারে না। আমি সে কখন থেকে আব্বুকে বুঝাচ্ছি এই কথাটা, বুঝতেছেই না আমার কথা। সে বারবার বলেই যাচ্ছে ভূত ভূত ভূত। আর তার ভিতরে আমি বাসায় রেখে গেছি, তার সঙ্গে নিজে কথা বলেছি, আমি যতগুলো ভূতের সিনেমা দেখেছি, থিসিস পড়েছি, তার সাথে ওনার কোনো মিলই নাই। কাকু, ও শামসুদ্দিন কাকু, কাকু, আপনি আমার চেনেন নাই? আপনি আমার কত কোলে বিড়ি করিয়ে টানছেন ছোটবেলায় আমার। আমি ছোট ছিলাম, আমি আপনারে চিনি নাই, কিন্তু আপনি তো আমারে চিনবেন। আপনি কিভাবে না চিনতে পারলেন শোনা?
আরে কত ফর্সা ছিলেন আপনি, আপনার শরীরের নালে নালে রক্ত দৌড়েছে দেখা গেছে। কি লম্বা মানুষ ছিলেন আপনি, আরে 3-4 হাত খাটো হয়ে গেছেন। আমি এই কারণেই তো চিনতে পারি না। আপনি আমারে চিনবেন না, আপনি আমারে বুকের সাথে সর। এই আমি তোর কোন কালার কাকু, কোন জন্মের কাকু? হ্যাঁ কি কাকু, আপনি আমারে ধাক্কা মারলেন, আপনি আমারে চিনলেন না? আমি পটুয়াখালীর কুয়াকাটা কবির হোসেনের ছেলে, আপনার বন্ধু কবির হোসেনের ছেলে। আর হাগলে সারা বাড়ি। এই কোরাইকার কোন কবির হোসেন, কোরাইকার কোন পটুয়াখালী কুয়াকাটা, হ্যাঁ এগুলো আমি চিনি। ফাইজামি করছ তুই আর লগে? কি কাকু, আপনি একটা ইয়েতিম ছেলেকে এইভাবে আঘাত করতে পারলেন? এমন যা বিষ লইয়া ঘর দিয়ে বিষাই আমার মোহে দে, আমি খাইয়া নাচতে থাই। বাবা তুমি কেন বুঝতেছো না? উনি ভূত না, উনার কথা কেন তুমি বিশ্বাস করতেছো না? উচিত না কইলাম সুমন, এটা কোনোভাবেই উচিত না। ইয়া উচিত না? কিল্লাই কি কারণে, কোন উদ্দেশ্যে তুই এরকম একটা সত্যবাদী হোলারে মৃত্যু বানাইছ? তুই আরে কসাই, হ্যাঁ এরকম একটা কলজাওয়ালা, এরকম একটা সাহসী হোলারে তুই কি কারণে মৃত্যু বানালি? ক তুই হইলে হিগারে আনলকে ভূত পরিচয় করে দি, আনলকে একটা ঝামেলা বাধা দিছে হিগার, আর অন তুই কইছ তুই হিগারে চিনোস না। তোর উদ্দেশ্য কি তুই তুই আরে কসাই? হ্যাঁ এটা কোনোভাবেই উচিত না বাবা, এটা একদমই উচিত হয় নাই। দেখো এই বেইন বেলা বড়জন কল দিছে কিল্লে? কে ফোন দিছে? বড়জন। বড়জন? হ্যালো, তোর মোবাইল নাই, তুই রিলসও দেখোস না, তাহলে তোর মাথায় এই রুমে বুদ্ধি কেমনে এলো যে আর সামনে কিছু একটা হালে দিয়ে একটান করে আরে কোলে তুইলাম যাইব? শোনো, এটা হইছে ভালোবাসার মামলা। তোমার ভালোবাসার খরচ চলতেছে, মানে তুমি ভালোবাসার খুব অভাবে আছো, এই জন্য। সামনে আমাদের সুবর্ণ সুখের সময়, সেজন্যই বড়জনকে এখন কিছু বলা যাবে না। সময় হোক, বড়জনকেও বলবো, তোমাকেও বলবো। তোর অপরাধে নোয়াখালী বিভাগ না, তোর অপরাধের কারণে ইসরাফিল সিংহায় ফু দিব। এই সুন্দর দুনিয়া কিয়ামত ঘটবে তোর অপরাধের কারণে। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাকের হোসাই দিমু বাড়ি। আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লো।